নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ বুধবার, ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 7টা বাজে। আজ বুধবার, রোহানের বাবা বাড়িতে থাকে। আপনারা তো প্রত্যেকেই জানেন। তো ওর বাবা বলছে যে আমি আজকে লাচ্ছা পরোটা করব। তো ওর বাবা লাচ্ছা পরোটা ছেলের সঙ্গে করছে, আমি এদিকে চিকেন কষা করছি। এদিকে চিকেন কষার জন্য আমি আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আলু আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, না হলে আবার সিদ্ধ হবে না। সপ্তাহে আমরা 2-3 দিন হলেও চিকেন খাই, কারণ রোহান চিকেন খেতে খুব ভালোবাসে। আর জানেন তো, প্রত্যেকটা বাচ্চাই চিকেনটাকে খুব পছন্দ করে। আর এদিকে দেখুন, আমি আদা রসুন মিক্সিতে করে বেটে নিয়েছি। আর এদিকে একটা গামলার মধ্যে চিকেনটাকে আমি হলুদ, সর্ষের তেল, লেবু, নুন এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তাহলে এদিকে চলুন ধীরে ধীরে আমি চিকেনটাকে কষিয়ে নিব। আর এদিকে দেখুন 10 থেকে 15 মিনিট পর চিকেনটা কত সুন্দর কালার এসেছে। চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এদিকে দিব আমি সামান্য জল। চিকেনটা ধীরে ধীরে হতে থাক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। বলুন তো এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের রান্নার দরজার সামনের দিকটা। এতদিন আমাদের সামনের রান্নাঘরের দরজার সামনেটা একদম পুরো ফাঁকাই ছিল। তো এখন ওই যে ড্রয়িংটা করেছে, তো দেখুন কত সুন্দর লাগছে, জায়গাটা একদম ভরাট হয়ে গিয়েছে। এদিকে দেখুন চিকেনটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে গেছে। এখন চলুন তাহলে ধীরে ধীরে আমি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে এলাচ গুঁড়ো এটাকে আমি দিয়ে এবার আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব। এদিকে আমার চিকেন রান্না কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নিব। আর দেখুন কালারটা এত সুন্দর এসেছে। আমার চিকেন রান্না কমপ্লিট। এইদিকে এবার রোহান আর রোহানের বাবা লাচ্ছা পরোটা তৈরি করবে। এই পার্টটা ভয়েস আমি দিচ্ছি। আসলে বাবা আর আমি বানিয়েছিলাম এখানে, তো মা তো ছিলেন না, তো মা সেভাবে বুঝতে পারবেন না কোন সময় কী দেওয়া হয়েছে। তো এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি আমরা, আর শেষের দিকে কিছুটা রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি বাবা স্বাদ মতো নুন। এটাকে ভালো করে মিক্স করে উপরে দিয়ে দিতে হবে 1 চামচ মতন নর্মাল কুকিং অয়েল। এই যে ময়দার যে টেক্সচারটাকে, এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ময়দার মধ্যে তেল আর এই নুনের পুরোটা জিনিস একসাথে মিশিয়ে যাচ্ছে। ময়দাটা দেখুন এরকমভাবে মোটামুটি দালা হয়ে আসবে, মানে সবটাই মিশিয়ে গেছে ভালোভাবে। এখন ধীরে ধীরে আমাদের জল ঢালতে হবে। বাবা এখানে অল্প অল্প করে জল ঢালছে আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মনে রাখতে হবে ময়দার ডোটা কিন্তু একটু নরম হতে হবে, বেশি টাইট হলে আবার পরে খাওয়ার সময়ও টাইট থাকবে। তো মোটামুটি নরম করলে কি হয়, জিনিসটা সফট হয়। আপনারা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন হালকা, তবে বেশি দিবেন না, না হলে আবার ক্রাঞ্চি ভাবটা চলে আসবে। আর পাউডার তো তাই ক্রাঞ্চি ভাবটা না আসাই ভালো, না দেওয়াটাই বেটার। সামান্য তো তেল দেওয়া হয়েছে, সেখান থেকেই কাজটা হয়ে যাবে। তো ওই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেছে, এখন এটা ধীরে ধীরে এটার থেকে লেচিগুলোকে কেটে নিতে হবে। এটা হচ্ছে লাচ্ছা পরোটার জন্য লেচি কাটছে, পরবর্তীতে আমরা রুটির জন্য আলাদাভাবে করে নেব। তো মোটামুটি ডোটা যেরকম থাকে নর্মাল রুটিগুলোই, তার থেকে একটু তুলনায় বড় করবেন, কারণ এটা তো একটু সাইজে ছোট হয় লাচ্ছা পরোটাটা, আর মোটামুটি মোটা হয়। তো এটাকে ধীরে ধীরে ঠেসে ঠেসে বেলে নিতে হবে। আর জানেন তো আপনারা না, যখন আমরা ওই রুমালি রুটি বানিয়েছিলাম, আপনারা অনেক কমেন্ট করেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা বলেন যে এই বুদ্ধিটা কোথা থেকে এলো, যে একটা রুটিতে
এতগুলো রুটি পরপর বেরিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা নর্মাল অয়েল আর তার মধ্যে যদি ওই ময়দা বা আটা দিয়ে দেন তাহলে আপনারা যে কোনো টাইপের ইচ্ছা, যে কোনো শেপের হচ্ছে ওই ঝুড়ি ঝুড়ি টাইপের হচ্ছে পরোটা করতে পারেন। অনেকই লেয়ারই হয় জিনিসটা। এই নিয়ে আমরা একটা ওই পেটিস নামে একটা খাবার হয়, সেটা আপনাদের পরবর্তীতে বানিয়ে দেখাবো, দারুণ হয়। তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে বাবার। এখন ধীরে ধীরে এটাকে নাইফের সাহায্যে এটা কেটে নিচ্ছে আর কি। তো মোটামুটি চিকন করলেই হবে, যেহেতু এটা লেয়ারের জন্য একমাত্র কাটা হচ্ছে, তো বেশি চিকন করা দরকার নেই, মোটামুটি যতটা সম্ভব আপনারা করে নেবেন। তো দেখুন এটা হয়ে গেছে কাটা। এখন উপরে দিয়ে দিচ্ছে অয়েলটা। এটা আপনার ফরচুনের সাদা তেলটা, আপনার যে কোনো অয়েল দিতে পারেন, তবে সাদা তেলই দিবেন, সরিষার তেল দিবেন না, না হলে কালো হয়ে যাবে। কালো বলতে একটু ব্রাউনি ভাবটা চলে আসে। তো 1 চামচ দিয়েছে। তো আপনারা বুঝে যাবেন জিনিসটা পুরোপুরি আর কি রুটিটার মধ্যে মিশিয়ে নিতে হবে। তার উপরে হালকা ময়দা ছিটিয়ে দিচ্ছে। একটা ছোটো টিপস, আমরা যেটা কী হয় যে রেসিপি যত করবেন তত বেশি ট্রিক্স আপনাদের কাছে আসবে। আমরা যেরকম একবারে কাটার পরে তেল আর উপরে ময়দাটা ছিটিয়ে দিয়েছি, আপনারা কি করতে পারেন বলুন তো, রুটিটাকে বেলে তার উপরে ময়দা তেল ছিটিয়ে তারপরে কাটতে পারেন। তো দেখুন কাটার পরে যে শেপটা আপনাদের দেখালামই, এখন ধীরে ধীরে এটাকে টেনে একটু লম্বা করে নিতে হবে, তারপরে এক সাইডটা এভাবে মুড়িয়ে নিতে হবে। দু সাইডটা একবারে মুড়বো না, একটা মুড়ে তারপর ওই পাশটা মুড়িয়ে তার উপরে দিব, তাহলে লেয়ারি ভাবটা বেশি আসবে আর কি। আপনারা একবারও করতে পারেন, এক পাশ থেকে ডাইরেক্ট নিয়ে যেতে পারেন, তবে দুপাশে করলে লেয়ারটা বেশি আসবে। এখন হালকা হাতে এটাকে ঠেসে নিতে হবে, এখন ধীরে ধীরে এটাকে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু বেশি বড় হবে না, আসলে এটা পরোটা রুটি না, পরোটা তো মোটামুটি মোটা সাইজের হবে। বা যদি আপনারা যদি পাতলা করেন তাহলে এই লেয়ারি ভাবটা যখন আপনারা রুটিটা টেনে লেয়ারটাকে দেখাতে যাবেন সেই লেয়ারটা আসবে না। তো মোটামুটি সাইজের, অনেকটা নান যতটুকু সাইজের হয় মোটামুটি মোটা সাইজের আপনাদের করতে হবে। দেখুন লেয়ারি ভাবটা চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে আমরা ধীরে ধীরে যেভাবে রুটি সেঁকে নেয় এভাবে শিখে নেব। তো এই ননস্টিক প্যানটা অনেকটাই গরম হয়ে এসেছে, এখন আমরা রুটিটাকে ধীরে ধীরে সেঁকে নেব। আসলে ভয়েসটা অনেক লিটে দিচ্ছি, তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ এসে থাকে এক্সট্রা তাহলে ক্ষমা করে দেবেন। ভালোভাবে এপাশ ওপাশ উল্টিয়ে নিতে হবে আমাদের। এখন দেখুন ধীরে ধীরে এটা না হয়ে আসছে, চারপাশটা এভাবে যখন ধীরে ধীরে হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন দেখে যে দেখুন অনেকটাই কুকড হয়ে এসেছে। এবার যখন এটা কুকড হয়ে আসবে না, ধীরে ধীরে এটার ব্রাউনি ভাবটা চলে আসবে। তো দেখুন ব্রাউন কালারটা চলে এসেছে। এই মুহূর্তে আমরা এখানে অয়েল দিয়ে দেব। অয়েল দেওয়ার পার্টটা হয়তো কেটে গেছে, তো যাই হোক পরবর্তীটা দেখাবো আপনাদের। তো এইভাবে ধীরে ধীরে আমরা প্রত্যেকটা একই প্রসেসই করব। আগেরবারে তো তেলটা দেখানো আপনাদের ওই কাটটা হয়তো কেটে গেছে, ওই ক্লিপটা আর কি। তো দেখুন এভাবে লেয়ারে লেয়ারে হবে রুটিটা, মানে পরোটাটা। তো আমি একে একে এভাবে ভেজে নিচ্ছি। প্রথম কটা বাবা করেছে, পরেরটা আমি করছি, কারণ বাবা ওদিকে ওই রুটি করছে। তো দেখুন নিয়ে নিয়েছি, পরবর্তীতে আরও করব আপনাদের দেখানোর জন্য। ওই প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, এখানে আছে সস, গাজর, স্যালাডের জন্য গাজর আছে, পেঁয়াজ, শসা, আর ওখানে আছে চিকেন কষা, যেটা তো মা আপনাদের রেসিপিটা শেয়ার করলই। তো খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে। আর রুটি পরোটার সাথে তো মাংস তো মানে কথাই হবে না। তো আপনাদের কীরকম লেগেছে এই জিনিসটা অবশ্যই জানাবেন। আর এই পরোটার রেসিপিটা অনেক দিন দেখে আমাদের শেখা, তবে আপনাদের সামনে ধীরে ধীরে আমরা তুলে ধরছি এই জিনিসগুলো। জিনিসটা কিন্তু সত্যিই খুব দারুণ হয়, যেভাবে বললাম একদম সিম্পল প্রসেসটা ছিল, খেতে দারুণ লাগে। তবে একটাই যে গরম গরমে খেতে হবে কিন্তু। আর দেখুন এদিকে ওই যে বললাম বাবা ধীরে ধীরে এখানে শাঁকা রুটি করছে, এই যে শাঁকা রুটি করেছে, আর দেখুন কতটা সফট হয়েছে। বসেছি, কালকে তো আপনারা দেখিয়েছেন সন্ধ্যার ভিডিওতে, সবাই খাইছি ওখানে সন্ধ্যার বাড়িতে। তো আজকে আমি নিমন্ত্রণ দিলাম যে আসো তোমরাও খাও। তো ওই যে এসেছে ওরা, লাচ্চা রুটি সাথে আবার ভাতও করেছি, লাচ্চা পরোটা। চলো এই যে খাচ্ছি।
দুইশোনা কেমন হয়েছে মাংস? ভালো? ও খালি সসটাই খাচ্ছে। হ্যাঁ, দারুণ লাগলো তো, দারুণ দারুণ হয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আমরা নিচে কেন খাচ্ছি, কারণ আমাদের হচ্ছে একটাই ডাইনিং টেবিল। তো আমি সন্ধ্যা আর বুবাইকে বললাম তোমরা দাদা ভাইয়ের সঙ্গে খেয়ে নাও। তো ও বললো যে না বৌদি, আমরা সবাই একসঙ্গে মেঝেতে খাবো, কারণ শীতের দিন নিচে খেলে ভালো লাগে। তাই আমরা সবাই একসঙ্গে নিচে বসে খাচ্ছি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আর একটা কথা, আপনারা হয়তো ভাবছেন যে ড্রয়িংটা কেন দেখালো না। আপনারা যে ওয়াল পেন্টিংটা দেখছেন এটা তো আমি কালকেই করেছিলাম, পরশুদিন থেকে শুরু করেছি, হাফ হাফ করে করেছি। তো এর ভিডিওটা পরের দিন আসছে।